আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ওবাদাস ফ্যামিলি ব্লগে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটি হচ্ছে ঈদের একদিন আগের ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই ওবায়দাকে নিয়ে ওর বাবা হচ্ছে আর আমি ছাদে এসেছি রোদ গায়ে লাগাতে। তো ওর হচ্ছে ইদানিং অনেক ঠান্ডার সমস্যা একটু হলেই ওর হচ্ছে শ্বাসকষ্টের মতো হয়। নেবুলাইজার দেওয়া হচ্ছে, ওষুধ খাওয়া হচ্ছে। তো যাই হোক ছাদে একটু থাকার পরে আবার চলে গেলাম। রোদের অনেক হিট, থাকা যায় না অনেকক্ষণ। নিচে গিয়ে ভাবি হচ্ছে রান্না করছে। আজকে আমাদের বাসায় আমার ছোট মামা শ্বশুর আসবে, ওই জন্য কিছু রান্নাবাড়া হচ্ছে। আর আজকে মামা হচ্ছে এসে নেমেছে বিকেলের শেষ দিকেই আমাদের বাজারে, বাট উনি বাসায় আসার সময় উনি গলি হারিয়ে ফেলেছে। পরে হচ্ছে আমার ভাসুর গিয়ে নিয়ে এসেছিল মামাকে। আজানের একদম 2-3 মিনিট আগেই হচ্ছে উনি বাসায় ঢুকেছে। তো রাতে খাওয়া দাওয়া করে আবার 9টার মধ্যে বেরিয়ে গিয়েছে। তো যাই হোক, আমার জন্য করা হচ্ছে গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, রুই মাছ ভুনা, ডিম, আর হচ্ছে পুডিং বানানো হয়েছিল। বাবু যেহেতু অসুস্থ, ওকে আমার টাইম দিতে হচ্ছিল। তো ভাবি এদিকে রান্নাবাড়া করে নিয়েছে। এই ঝোল দিয়ে মাছ ভুনা হচ্ছে আমাদের সেহরির জন্য, আর বাকিগুলো হচ্ছে রান্না করে বাটিতেই একদম বেড়ে নিয়েছিল, ওগুলো মামার জন্য। তো যাই হোক, মামাও খাবে, আমরাও খাবো। ইফতারির আগ মুহূর্তে একটু তাড়াহুড়োর মধ্যে থাকি সবাই, যেহেতু সবার প্লেটে দিতে হয়। তো আজকে আমরা মুড়ি মাখাইনি, আজকে হচ্ছে সবাই প্লেটে করে নিয়েছে, সস দিয়ে খেয়েছে। আইটেম ছিল প্রতিদিনকার মতোই, ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, সিঙ্গারা, তারপর হচ্ছে জিলিপি। ইফতারির পর মামাকে রাতের খাবার দিয়ে দেওয়া হয়, যেহেতু মামা আবার বাসায় ব্যাক করবে। তো ভাবি রান্না খেয়ে মামা খুব প্রশংসা করেছিল। ভাবি রান্নার হাত মজা, আগেই বলেছিলাম। তো আমি, আমার হাজব্যান্ড আর মামা একসাথে বেরিয়ে গিয়েছিলাম, কিছু কেনাকাটা করার ছিল। আসার সময় তরমুজ দেখে, লাল লাল তরমুজ দেখে লোভ সামলাতে পারিনি, যেহেতু অনেক গরম পড়েছিল। তো দোকানে গিয়ে আমি পছন্দ করে দিয়েছিলাম। লোকটাকে বলছিলাম যে যদি লাল না হয়, টকটকে লাল না হয়, তাহলে কিন্তু নিব না। তো যাই হোক, ভালোই পড়েছে আলহামদুলিল্লাহ। আসার সময় বাবু নেবুলাইজার রাখতো, ওষুধ লাগতো, সেগুলো এনেছিলাম। আর ঈদে যাদের বুয়া বাড়িতে যায় তারা নিশ্চয়ই টেনশনে আছেন যে কিভাবে কাজ করাবেন। তো আপনাদের পার্টনার তো আছেই, ওরা যদি হেল্প করে আসলে আমাদের প্রত্যেকটা কাজে, তো আমাদের অনেক কাজই সহজ হয়ে যায় আরও। তো ঈদে যেহেতু মেহমানের ঝামেলা থাকে, আর একটু ঘর ঝাড় দেওয়া প্রত্যেক দিনই লাগে, মোছাও লাগে। তো যদি পার্টনাররা হেল্প করে তাহলে আমাদের আসলে খুবই ভালো লাগে। তো আমার জন আজকে মাশাল্লাহ অনেক কাজ করে দিয়েছে, সেটাই একটু ভিডিও শেয়ার করলাম। তো ওই দিন দুপুরে গোসল গা ধুয়ে চলে গিয়েছে হচ্ছে স্বপ্নতে। ভাইয়া হচ্ছে বাবুকে ছাড়া যাবেই না, আর বাবুও যাওয়ার জন্য, যেই দেখেছে আমরা বোরকা পরেছি, সেই যাওয়ার জন্য খুব অস্থির হয়ে গিয়েছে। তো ওকে নিয়ে গিয়েছিলাম। আর ও তো বললামই, ওর যেদিন বাইরে যায় সেদিন হচ্ছে ওর ঈদ, ওইখানে গিয়ে যাই হোক ওকে ছেড়ে দেওয়া গিয়েছে। এমনিতে তো ওকে সবসময় ধরে রাখতে হয়, যেহেতু সুপার শপ, ওকে ছেড়ে দিয়ে ও নিজের মতো খেলেছে, আর আমরাও এদিকে কেনাকাটা করেছি। তো যাই হোক, যা যা লাগে সংসারের ঈদ উপলক্ষে অথবা এমনিতেও, তো আমাদের নাস্তা খাওয়া হয়, যেহেতু রোজা শেষ হয়ে গিয়েছে, নাস্তা তো খেতেই হবে বিকেলে। তো নাস্তার আইটেম, ঈদের দিনের আইটেম নেওয়া হয়েছে অনেক কিছুই। আর পরে হচ্ছে ওকে এই ট্রলিতে বসিয়ে কিছুক্ষণ ঘুরিয়েছি। তো ম্যানেজার দেখে বলল, স্বপ্নের যে ম্যানেজার দোকানের, তো উনি দেখে বলল দেন আমি একটু ওকে ঘুরিয়ে আনি। তো উনিও পরে কিছুক্ষণ ঘুরিয়ে আনলো। যাই হোক, ওদের ব্যবহার ভালোই, নতুন হিসেবে ভালোই এত সার্ভিস দিচ্ছে।
আমাদের বেশিক্ষণ লাগেনি, শুধু স্বপ্নতেই গিয়েছিলাম, তারপর ডিরেক্ট বাসায় চলে এসেছি। এসে ইফতারের জন্য কাটাকাটি করে নিচ্ছিলাম। ভাবি টেবিলে সব গুছাচ্ছিল আর আমি তরমুজ কেটে নিচ্ছিলাম। আজকের ইফতারিতে আমরা ভাজা পোড়া করিনি, কারণ গতকালকেই অনেক করেছিলাম, সেগুলোই রয়ে গিয়েছিল। বাড়তি করে কিছু করেনি, কারণ থেকে গেলে নষ্ট হবে, যেহেতু রোজা শেষ। তো আর স্যুপ রান্না করেছিল, যে ইফতারির পরে একটু স্যুপ খাবে সবাই। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।